প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পাউটনাহাট কলেজের আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আইসিটির মূল আলোচনার বিষয় হচ্ছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম কি বলো দেখি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, এটা হচ্ছে কি অধ্যায়ের নাম। তো আমাদের এর আগে আমরা কি কি পড়ছি? গ্লোবাল ভিলেজ, তারপরে পড়ছি কি ভার্চুয়াল রিয়েলিটি। আজকে আমাদের মূল টপিক হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাকে বলা হয় সংক্ষেপে এআই। আর্টিফিশিয়াল কি ইন্টেলিজেন্স। তারপরে আমরা কি জানবো? রোবোটিক্স। তারপরে আমরা কি জানবো? বায়োমেট্রিক্স। তারপরে আমরা কি জানবো? সার্জারি। এবং জানবো কি বায়ো ইনফরমেটিক্স। তো আমরা বোর্ডে হোয়াইট বোর্ডে প্রথম কোন টপিকসটা দেখতে পাইতেছি? এআই। এআই এআই এর পূর্ণরূপ কি বলো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল মানে কি, এই অর্থটা আগে আমাদের জানা দরকার। তাহলে আর্টিফিশিয়াল কোন শব্দ? ইংরেজি শব্দ। কি শব্দ? ইংরেজি শব্দ। আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম। আর্টিফিশিয়াল মানে কি? কৃত্রিম। আর ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা। ইন্টেলিজেন্স মানে কি? বুদ্ধিমত্তা। তাহলে এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাংলা অর্থ কি? কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম কি? বুদ্ধিমত্তা। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে, এটা আগে আমাদের জানা দরকার। তো এআই কাকে বলে বা এআই কি, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? তাহলে আমরা বলতে পারি যে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কি? কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে কি রূপ দেওয়ার ব্যবস্থা। তাহলে আমরা বলতে পারি যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হলো কি মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থা। তাহলে আমরা আবার ক্লিয়ারলি ভাবে বলতে পারি যে মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে কি রূপ দেওয়ার ব্যবস্থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। ক্লিয়ার? তো বলা যাবে? হ্যাঁ, কে বলবো বলো দেখি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাকে বলে? তাহলে আমি আরেকবার রিয়েলাইজ করে দিচ্ছি। হ্যাঁ দেখো, মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেওয়ার ব্যবস্থাকেই বলা হয় আর্টিফিশিয়াল কি ইন্টেলিজেন্স। দেখো খুব সুন্দরভাবে বলা যায়। কি বলা যাবে? আচ্ছা, কে বলবা বলো? হ্যাঁ দাঁড়াও। তো ঠিক আছে, আলফি বলবে এবার। আলফির জন্য প্রশ্নটা হচ্ছে কি এআই, অর্থাৎ এআই মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবার আলফি আমাদের মাঝে বলবে যে এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাকে বলে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা ভাবনাকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের রূপ দেওয়ার ব্যবস্থাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। তাহলে সবাই শুনছো? ঠিক আছে, আমরা শুনলাম। সে বললো কি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তা ভাবনাগুলোকে কি মানুষের চিন্তা ভাবনাগুলোকে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে কৃত্রিম উপায়ে রূপ দেওয়ার একটা কি ব্যবস্থা। ক্লিয়ার? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। বসো। তাহলে আমরা এখন এটা কিভাবে এটা কাজ করে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করবে, এআই টেকনোলজি বা এআই কি কিভাবে কাজ করবে, এটা সে বিষয় সম্পর্কে আমরা একটু জানবো। তো তোমরা দেখো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল বিষয়টি হলো ডেটা সায়েন্স। ডেটা কি সায়েন্স। পৃথিবীতে বর্তমানে তথ্য যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষতার কারণে যে বিপুল পরিমাণ ডেটার সৃষ্টি হয়েছে, সেই ডেটাকে প্রক্রিয়া করার মতো শক্তিশালী কম্পিউটার এখন তৈরি হয়ে গেছে। এখন এআই
আমরা কি নিয়ে আলোচনা করতেছি? এআই বা এআই সম্পর্কে আমরা জানতেছি। এআই এর পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা দ্বারাই আমরা বুঝতে পারলাম কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা, তো কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে? মানুষ যেভাবে কল্পনা করে, চিন্তা করে, ভাবনা করে, কল্পনা করে, সেই কল্পনাগুলো এখন যন্ত্র বা কম্পিউটারও করতে পারে। ঠিক আছে, আমরা যদি বলি এআই প্রযুক্তিকে বলি, যদি আমরা এআই টেকনোলজিকে যদি আমরা বলি যে তুমি আমাকে একটা গান বানিয়ে দাও, তুমি আমাকে সুন্দর একটা কবিতা বানিয়ে দাও, সে সাক্ষাৎ 2-3 মিনিটের মধ্যে একটা কবিতা তোমাকে বানিয়ে দেবে। ঠিক আছে, এআই এর এখন বর্তমান একটা বিষয় হচ্ছে, বা বর্তমান সবচেয়ে যে আলোচিত একটা বিষয়, সেটা হচ্ছে চ্যাট জিপিটি আর হচ্ছে ডিপসিক। হ্যাঁ, তুমি যদি এই দুটো সফটওয়্যার ইনস্টল করে এখানে যদি প্রশ্ন করো যে আজকে আমাকে একটা তুমি কবিতা বানিয়ে দাও, তোমাকে সুন্দর করে একটা কবিতা বানিয়ে দেবে। এটার মূল বিষয় হচ্ছে ডেটা সায়েন্স। সে ডেটাকে কি করে অ্যানালাইজ করে, মানে বিশ্লেষণ করে, তুমি যেভাবে কল্পনা করো, কোনো কবিতা চাও বা কোনো কিছু পরামর্শ চাও, সেরকম করে সুন্দর করে একটা কি দিয়ে দেবে, তোমাকে পরামর্শ দিয়ে দেবে, বা কবিতা বানিয়ে দেবে, বা কিছু বুদ্ধি তোমাকে দিতে পারবে। তাহলে এটাই হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, কম্পিউটার বা যন্ত্রগুলো ঠিক একই রকম চিন্তা ভাবনা করতে পারে। এই ক্ষমতা তার মধ্যে কি হয়েছে, দেওয়া হয়েছে, যার কারণে সে সুন্দর করে তুমি যেভাবে কল্পনা করো সেও কল্পনা করতে পারে। তা এটাই হচ্ছে এটার মূল বিষয়। তো আমরা একটু আগে জানলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত কিসের উপর গড়ে উঠেছে? ডেটা সায়েন্স। ডেটাকে কি করে অ্যানালাইজ করে, বিশ্লেষণ করে, পরিমাপ করে সে সংরক্ষণ করে। তো আমরা দেখি বলছে সেই ডেটাকে প্রক্রিয়া করার মতো শক্তিশালী কম্পিউটার এখনো তৈরি হয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই ডেটাকে প্রক্রিয়াকরণের জন্য এমন একটি পদ্ধতি ব্যবহার করা হয় যা মানব মস্তিষ্ক যে উপায়ে কাজ করে তা নকল করার উদ্যোগ নেয়। দেখছো, তা আমরা যেভাবে আমাদের চিন্তা ভাবনাগুলো করে থাকি, আমাদের মতো করে সে কি করে করতে পারে, নকল করতে পারে বা চিন্তা ভাবনা করতে পারে। তাহলে আমাদের মতো সেও যদি চিন্তা ভাবনা করে, তাহলে সে নকল করলো না, তাহলে আমাদেরকে সে কি করলো, নকল করতে পারে বা করে থাকে। সাধারণভাবে এটিকে নিউরাল নেটওয়ার্ক বা নিউরাল নেট নামে অভিহিত করা হয়। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরেক নাম কি? নিউরাল নেটওয়ার্ক। নিউরন বা নিউরাল, আমরা তো জানি নিউরন আমাদের কোথায় থাকে, মস্তিষ্কে থাকে। তাহলে মস্তিষ্ক আমাদের কি করে, থিসিস করে, চিন্তা ভাবনা করে, কল্পনা করে, কিছু ভাবে, তাই না? ঠিক তেমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে প্রযুক্তি আছে, সে প্রযুক্তি সেটা কি করে, সেও অনেক চিন্তা ভাবনা করে কি করে অ্যান্সার দেয় বা উত্তর দিয়ে থাকে। যে নিউরাল নেটওয়ার্ক বা নিউরাল নেট হলো এমন একটি কম্পিউটিং ব্যবস্থা। তাহলে প্রশ্ন আসবে যে নিউরাল নেট বা নিউরাল নেটওয়ার্ক কাকে বলে? নিউরাল নেট বা নিউরাল নেটওয়ার্ক কাকে বলে? তাহলে নিউরাল নেটওয়ার্ক এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিতরে আছে আর কি নিউরাল নেট বা নিউরাল নেটওয়ার্ক। তো নিউরাল নেট বা নেটওয়ার্ক হলো এমন একটি কম্পিউটিং ব্যবস্থা। কি ব্যবস্থা? কম্পিউটিং ব্যবস্থা, যা অসংখ্য ডেটা বা তথ্যকে প্রক্রিয়াকরণ করে প্রত্যেকটি জিনিসকে মানুষের মতোই বুঝতে পারে। কিভাবে? মানুষের মতোই কি করে সে বুঝতে পারে, তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এবং ধীরে ধীরে বিভিন্ন ভুল ত্রুটি শুধরিয়ে নেবে। তাহলে এটা হচ্ছে কি নিউরাল নেটওয়ার্কের একটা কি কম্পিউটিং ব্যবস্থা। তো আবার বলি যে নিউরাল নেট বা নিউরাল নেটওয়ার্ক হলো এমন একটি কম্পিউটিং ব্যবস্থা যা অসংখ্য ডেটা বা তথ্যকে প্রক্রিয়াকরণ করে প্রত্যেকটি জিনিসকে মানুষের মতোই বুঝতে পারবে, তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে এবং ধীরে ধীরে বিভিন্ন ভুল ত্রুটি ধরিয়ে নেবে। অর্থাৎ সে নিজে নিজে মানুষের মতো কাজ করবে। কাজ করতে গিয়ে যদি তার কোনো ভুল ত্রুটি হয়, নিজে নিজে সেটা কি করবে, সে ঠিক করে নেবে, শুধরে নেবে এবং এ থেকেও সে শিক্ষা গ্রহণ করবে যে পরবর্তীতে সে ভুল করবে কি না। ঠিক আছে, কোন জায়গায় তার ভুল হয়, পরবর্তীতে সে সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তী স্টেপে সে আর ওই ভুলটা করবে না। এই শিক্ষাটা কি করে সে নিতে পারে। তাহলে এটাতে আমরা কি বুঝলাম যে নিউরাল নেট বা নিউরাল নেটওয়ার্ক কাকে বলে। তাহলে নিউরাল নেট বা নেটওয়ার্ক বলতে বোঝায় এটা একটা কম্পিউটিং কি ব্যবস্থা, যেটাতে কি করবে সে নিজে নিজে চিন্তা ভাবনা করবে এবং চিন্তা ভাবনা করে সেখানে কি করবে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেটা সে শুধরে নেবে এবং এমন একটা স্টেপ সে গ্রহণ করবে পরবর্তীতে যাতে এই ধরনের ভুল না হয়, সেখান থেকেও সে কি করবে, শিক্ষা গ্রহণ করবে। এটা হচ্ছে কি নিউরাল
নেট বা নিউরাল কি নেটওয়ার্ক। বলা আছে এখানে যে যেমন ধরো কম্পিউটার কোনো গাড়ির ছবিকে কেবল কোনো ডেটা তথ্য 1 বা 0 হিসেবে না দেখে মানুষের মতো তার বিভিন্ন বৈশিষ্ট্যকে শনাক্ত করে গাড়ির ছবি হিসেবে চিহ্নিত করতে পারবে। একটি আদর্শ নিউরাল নেটওয়ার্কে লক্ষ লক্ষ আর্টিফিশিয়াল নিউরন থাকতে পারে। এটাকে বা এদেরকে ইউনিট বলা হয়। তাহলে ইউনিট বলতে কি বোঝায়? অনেকগুলো ডিভাইস বা অনেকগুলো যন্ত্রপাতি নিয়ে একটা ইউনিট তৈরি হয়, তাই না? তাহলে সেখানে কি করবে যে একটি আদর্শ নিউরাল নেটওয়ার্ক ব্যবস্থার মধ্যে লক্ষ লক্ষ আর্টিফিশিয়াল নিউরন থাকবে। আর্টিফিশিয়াল মানে হচ্ছে কি কৃত্রিম, কৃত্রিম নিউরন বসানো থাকবে। আর এদেরকে বলা হয় কি ইউনিট। এদেরকে কি বলা হবে? ইউনিট। এই ইউনিটগুলো একে অপরের সাথে ক্রমান্বয়ে সাজানো থাকে, সুন্দর করে সাজানো গোছানো থাকবে এবং প্রত্যেকে একে অপরের সাথে কানেক্ট থাকবে। কানেক্ট থাকা মানে কি থাকা? সংযুক্ত থাকা, একে অপরের সাথে যুক্ত থাকা। এদের মধ্যে কিছু ইউনিট রয়েছে যারা বিভিন্ন ধরনের তথ্য গ্রহণ, যেমন মানব মস্তিষ্ক কোনো কিছুর আকার আকৃতির গঠন, রং ইত্যাদি দেখে একে চেনার বা শনাক্ত করার চেষ্টা করে। এই ইউনিটগুলোকে ইনপুট ইউনিট বলা হয়। এবার বলছে দেখো, এগুলো নিউরাল নেটওয়ার্ককে চিনতে, জানতে বা প্রসেস করতে সাহায্য করে। নেটওয়ার্কের আরেক পাশে রয়েছে ইনপুট ইউনিট, যা কম্পিউটারকে ইনপুট থেকে যে জ্ঞান লাভ করে সেটি প্রকাশ করে দেবে। এই ইনপুট ইউনিট এবং আউটপুট ইউনিটের মাঝামাঝি পর্যায়ে থাকে লুকায়িত স্তর, যাকে বলা হয় হিডেন ইউনিট। হিডেন বা হাইড করা যাকে আমরা বলে থাকি। হাইড মানে কি করা? লুকিয়ে রাখা, তাই না? অদৃশ্য করে রাখা, কিন্তু তার মানে সেটা কি নাই? অবশ্যই সেখানে আছে, কিন্তু হাইড অবস্থায় আছে, মানে অদৃশ্য হিসেবে আছে, এটাকে বলা হবে। তাহলে ইনপুট এবং আউটপুট, আউটপুট অথবা ইনপুট এর মাঝে থাকবে কি হিডেন, হিডেন ইউনিট, অর্থাৎ কি লুকায়িত একটা অঞ্চল। আর যা নেটওয়ার্কটির অধিকাংশ আর্টিফিশিয়াল নিউরন দ্বারা গঠিত। নিউরাল নেটকে যখন ইনপুট ও আউটপুট স্তরটি প্রশিক্ষণ দেওয়া হয়, তখন লুকায়িত স্তরটি সে অনুযায়ী পরিবর্তিত হতে থাকে। ফলে প্রশিক্ষণ শেষ হলে নিউরাল নেটকে যখন কোনো সম্পূর্ণ নতুন ইনপুট দেওয়া হয়, তখন সে লুকায়িত স্তরকে ব্যবহার করে সম্ভাব্য সঠিক আউটপুট দিতে সক্ষম হয়। যত বেশি ডেটা ব্যবহার করে লুকায়িত স্তরকে প্রশিক্ষিত করা হবে, এটি তত ভালো আউটপুট দিতে সক্ষম হবে। অর্থাৎ আমাদের চিন্তাভাবনাগুলোকে এমন এমন ডিভাইসে দেওয়া হয়েছে, মানুষ যে উপায়, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ কি কি ধরনের সার্চ করতে পারে, কি কি ধরনের চিন্তা ভাবনা করতে পারে, কি বিষয়ে সে ভাবতে পারে, এই সমস্ত ভাবনাগুলো এই যন্ত্রের ভিতরে কি করা আছে? প্রোগ্রামিং এর মতো করে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তুমি যে উপায়ে ওকে প্রশ্ন করো না কেন, সে সুন্দর করে তোমাকে কি দিবে? অ্যানসার দিয়ে দেবে। তাহলে তোমার প্রশ্ন করাটা হবে কি ইনপুট, আর সে যে তোমাকে দিয়ে দিল উত্তরটা সেটা হবে কি আউটপুট। এবং তোমার প্রশ্ন করার সাথে সাথে তার ভিতরে যে প্রসেসিংটা হলো, এটাকে বলা হবে কোন ইউনিট? হিডেন ইউনিট। সে সুন্দর করে লুকায়িতভাবে সেগুলোকে সাজাবে, সাজানো শেষ করার পর তোমাকে কি দিয়ে দেবে? অ্যানসারটা দিয়ে দেবে। তাহলে এটা হচ্ছে কিসের কাজ? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাকে বলে? যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে বোঝায় মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার কি যন্ত্র নির্ভর কি ব্যবস্থাতে কি রূপ দেওয়ার একটা ব্যবস্থা। তো আমরা এরপর একটু জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন ক্ষেত্র সমূহ, মানে এটা কোথায় কোথায় কিভাবে ব্যবহার করা হবে। এখানে বলা হয়েছে দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুরুত্বপূর্ণ 6টি ক্ষেত্র রয়েছে। কয়টা ক্ষেত্র রয়েছে? 6টা। মেশিন লার্নিং, মেশিন লার্নিং তোমরা জানো মেশিন মানে যন্ত্র, লার্ন মানে কি শিক্ষা গ্রহণ করা। তাহলে মেশিনও শিক্ষা গ্রহণ করবে বা মেশিনও চিন্তা ভাবনা করতে পারবে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যাকে বলা হয় এনএলপি। এন থেকে কি ন্যাচারাল, এল থেকে কি ল্যাঙ্গুয়েজ, পি তে হচ্ছে প্রসেসিং। আরেকটা আছে স্পিচ রিকগনিশন। স্পিচ মানে হচ্ছে আমি স্পিচ করতেছি, মানে বক্তৃতা দিতেছি, মানে কথা বলতেছি। এটা কি করবে? সে রিকগনিশন করবে, রিয়েলাইজ করবে বা রিকগনিশন করবে, সাজাবে, গোছাবে। তারপর হচ্ছে রোবোটিক্স। এর মধ্যে কি থাকবে? রোবোটিক্স থাকবে, ভিশন। তারপর হচ্ছে এক্সপার্ট সিস্টেম। তোমরা তো জানো এক্সপার্ট মানে কি দক্ষ হওয়া। তাহলে তুমি কাজ জানো, তুমি কাজ শুধুমাত্র জানো, কিন্তু তুমি এক্সপার্ট নও। যখন তুমি কাজ জানো, যে আগে কাজ একটা করছিলা দেখা গেল 5 সেকেন্ডে,
এই কাজটা তুমি অনেক দিন করার ফলে এখন 2 সেকেন্ডে করতে পারো, তাহলে নাও ইউ আর এখন কি এক্সপার্ট। তুমি এখন কি হয়ে গেছো? এক্সপার্ট হয়ে গেছো। তাহলে জানা আর এক্সপার্ট হওয়া কি একই? জানার উপরে আরো যখন তুমি রিয়েলাইজ করবা, থিসিস করবা, অনেক স্বল্প সময়ে কাজটা করে দিবা, সেটাকে কি বলা হবে? এক্সপার্ট বলা হবে। কাজে কি? পারদর্শী। এক্সপার্ট মানে কি? পারদর্শী। তো মেশিন লার্নিংটা একটু আমরা জানবো, জাস্ট সংজ্ঞাটা। যে বলছে মেশিন লার্নিং হলো কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই একটি সাব ফিল্ড যা ডেটা সেটে প্রশিক্ষিত অ্যালগরিদম ব্যবহার করে শিক্ষা মডেল তৈরি করতে যা ফলাফলের পূর্বাভাস দিবে এবং মানুষের হস্তক্ষেপ ছাড়াই তথ্য শ্রেণীবদ্ধ করতে সক্ষম। এটা হচ্ছে মেশিন লার্নিং এর কাজ বা কাকে বলে। এরপর হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র যার মাধ্যমে কম্পিউটার সিস্টেম মানুষের ভাষা, যেমন মানুষের ভাষা কি কি? ইংরেজি হতে পারে, বাংলা হতে পারে, আরবি, উর্দুও হতে পারে ইত্যাদি, বলছে বুঝতে সক্ষম। তাহলে তাকে তুমি যে ভাষায় প্রশ্ন করো না কেন, সে সেই ভাষায় কি করবে? অ্যানসার করবে। তাকে যদি তুমি ইংলিশে প্রশ্ন করো, হাউ আর ইউ, তুমি কেমন আছো, সে বলবে আই এম ফাইন, অ্যান্ড ইউ, তুমি কেমন আছো। তাহলে আমরা যদি বাংলায় প্রশ্ন করি যে আপনি কেমন আছেন, সে বলবে আমি ভালো আছি, আপনি কেমন আছেন। তাহলে যখন আমরা যে ভার্সনে সে তাকে কথা বলবো বা যে ভাষায় কথা বলবো, সে ভাষায় কি করবে? অ্যানসার করবে। এটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল কি? ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল মানে হচ্ছে স্বাভাবিক, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি? ভাষা, প্রসেসিং মানে কি করা? প্রক্রিয়াকরণ করা। সে আমাদের ভাষা সে বুঝবে, আমাদের ভাষায় সে কি করবে? অ্যানসারটা দিয়ে দেবে, মানে উত্তরটা দিয়ে দেবে। এরপরে বলছে স্পিচ রিকগনিশন। স্পিচ কি? রিকগনিশন।